আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ভাইয়েরা, নামাজি ভাইয়া যারা আছেন, যারা আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে সর্বপ্রথম একটা সূরা তেলাওয়াত করা হয়। এই সূরাটার মধ্যে আমরা অনেক জায়গাতে ভুল করে থাকি। তো আপনাদেরকে আজকে আমি শুদ্ধভাবে এই নামাজের সূরাতুল ফাতিহা আপনাদেরকে মশক করাবো ইনশাআল্লাহ। সকল সূরার মা হলো সূরাতুল ফাতিহা। প্রত্যেক রাকাত নামাজের মধ্যেই আমাদের সূরাতুল ফাতিহা লাগে। কিন্তু আমরা যারা জানি না, এটা আমাদের জন্য জানা জরুরি। আমরা মূল শিক্ষায় চলে যাই। আমরা আজকে মশক করব সূরাতুল ফাতিহা। আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সুন্দর করে নিব। আউযু বিল্লাহি মিনাশ মিনাশ শাইতানির মিনাশ শাইতানির রাজিম। এখানে আমরা একটু খেয়াল করব। আমরা যখন বলি এখানে আ হামজা আইন, এটা হলো হলকের মধ্যস্থান থেকে উচ্চারিত হয়। উচ্চারণটা একটু গলার মধ্যে চাপ দিয়ে হবে। ও আইন ওয়াও পেশ ও, এখানে একালিপ টান হবে। আউ এমন হবে। আউ লু লু জু না, অনেকে জু বলে থাকি আমরা। জাল, এটা জিম হবে না, রাল রাল হরফটা পাতলা হবে, পাতলা করে বলতে হবে। আউ লু আউ লু বিল্লাহি। আল্লাহ শব্দের ডাইনে জের আছে। আল্লাহ শব্দের ডাইনে যদি জের থাকে, এখানে আপনাকে পাতলা করে আল্লাহ শব্দটা পাতলা করে পড়তে হবে। অনেকে এখানে ভুল করি, আমরা বলি বিল্লাহি। এখানে ভুলগুলো আমাদের সংশোধন করতে। বিল্লাহি, লা একালিপ টান হবে, খারা জবর থাকলে একালিপ টান হয়। হি বিল্লাহি, আউযু বিল্লাহি। নি নাশ, না যায় সিনকে ধরবে। হারকাতের বাম পাশে সাকিন এবং তাসদীদ থাকলে আমরা একটা আরেকটাকে ধরে পড়তে হয়। নাশ মিনাশ মিনাশ শাই শাই অ, খারা জবর আছে, একালিপ টান হবে। খারা জবর আছে, এখানে একালিপ টেনে পড়তে হবে। তো নির নির র জিম জিম, এখানে তিন আলিপ টানতে হবে। একালিপ মাদের বামে, জেরের বামে আসাকিন একালিপ মাদ, একালিপ মাদের বামে আমরা থামার জায়গাতে এক জের পাইছি। এক জায়গা এর যে এক জের পাওয়ার কারণে এখানে তিন আলিপ টান হবে। দম ফেলানোর কারণে এখানে তিন আলিপ টেনে পড়তে হবে। একালিপ মাদের বামে সাকিন ধরছি, সাকিন ধরার কারণে কি হবে? তিন আলিপ টান হবে। রজিম, অনেকে আমরা বলি রা, রা হবে না। র হরফটা দুইটা জায়গাতে মোটা হয়। র হরফের উপরে যদি জবর পাওয়া যায় অথবা পেশ পাওয়া যায়, তাহলে র হরফটা মোটা হয়। রা বলা যাবে না, র বলতে হবে। মিনাশ শাইতানির রাজিম। আবার আমরা একটু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহ। তারপরে আমরা বিসমিল্লাহর দিকে যাই। বিস, বিজয় সিনকে ধরবে, এটা শেষ দিয়ে পড়তে হয়। বিস বিস এমন একটা আওয়াজ হবে। অনেক বিসমিল্লাহি এমন হবে না। বিস মিল্লাহি মিল্লাহি। আল্লাহ শব্দের ডাইনে কি আছে? জের। আল্লাহ শব্দের ডাইনে যদি জের থাকে, তাহলে এখানে পাতলা করে পড়তে হবে। মিল্লা, মিল্ল বলা যাবে না। মিল্লা, জবর খাড়া আছে, একালিপ টান হবে। মিল্লাহি, হি বলা যাবে না। হি গোল হা, হলকের শুরু থেকে উচ্চারিত হবে। বিসমিল্লাহি, হি যা রকে ধরবে। হির হির রহ রহ, এটা হলকের মধ্যস্থান থেকে চাপ হবে, গলার মধ্যস্থান চাপ দিয়ে। আইন এবং হা একই মাখরাজে উচ্চারিত হবে। রহ রহ মা মা। বিসমিল্লাহির রহমানির, নি রকে ধরবে। নির নির র র, রা বলা যাবে না। র র হরফের উপরে জবর আছে। এখানে আপনার শিমুল ফুল দেখছেন, এই শিমুল ফুল দেখে বুঝতে হবে এটা মোটা করে পড়তে হয়। মোটার একটা চিহ্ন র,
হিম, এক আলিফ মাদের বামে আমরা থামার জায়গাতে সাকিন ধরছি, 3 আলিফ টেনে পড়তে হবে। আমরা যারা পড়ি রহিম বলে থেমে যাই, এটাতে ভুল হয়ে যায় আমাদের, 3 আলিফ টেনে পড়তে হবে। রহিম, হা চাপ হবে, রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমরা বুঝতে পেরেছি। আজকে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হলো। যদি আপনারা চান তাহলে আরো আপনাদেরকে এই শিক্ষণীয় ভিডিও আপনাদের মধ্যে ছাড়া হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন। আরো যদি চান আমি সূরা ফাতিহা সহ বিভিন্ন সূরাগুলো আপনাদেরকে মশক ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।